আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছো বন্ধুরা? আজকে সকাল সকাল উঠে একটু ব্রেড টোস্ট বানিয়েছিল, বোন বানিয়ে দিল, সেটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বাইরের দিকে একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু ঘুরবো বলে। তো মেয়ে এখানে এসে খেলা করছিল খামারের দিকে। তো আমি ও খেলছিল বলে আমি এদিকে দেখছিলাম কেমন এদিকে শাকসবজিগুলো সব হয়েছে। দেখলাম অনেক লাউ শাক হয়েছে, বাকি গাছগুলো ছিল সকালে বেশ দেখতে ভালো লাগছিল, তাই একটু দেখছিলাম। তো ঘরে এসে তারপরে আমার হাজব্যান্ডের যে জামাগুলো একটু গোছানোর ছিল এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো জামাগুলো গুছিয়ে নিয়ে আমি একটু বাইরের দিকে বেরিয়েছি। আব্বা দেখছি মানে গাছের ডালগুলো একটু রাস্তার দিকে চলে আসছে বলে গাছের ডালগুলো কেটে দেবে বলছিল। একটা আতা গাছ ছিল রাস্তার ধারে, ডালগুলো আসার জন্য কাটতে গেছিলো। তাই ভাবলাম যাই আমিও দেখি। তাই যে পুকুরের ধারে হাঁস বসেছিল, এই হাঁসগুলোকে পুকুরে নামিয়ে দিতে যে কী ভালো লাগে। তো চলে গেলাম একটু ওদের নামিয়ে দিয়ে এসে এনে আব্বা ডালগুলো কাটছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার হাতে লাগানো এই গাছটা আমার তো খুবই কষ্ট হচ্ছিল। আমি বলছিলাম যে ডালগুলোও কাটতে হবে না, আমার খুব পছন্দের গাছ এটা। তো তারপর কেটে দেবে, আর কি করা যাবে, নাহলে তো রাস্তায় আসছে। তো আমার বোন এখানে নাকি ওর খুব ইচ্ছা আছে, ও এখানে বাইক চালাবে। এই বাইকটা ছিল বলে মানে একটা কাকা হয় সম্পর্কে তার ছিল। তো ও বললো চালাবে, দিয়ে ওই জন্য আমরা একটু বাইরে দাঁড়িয়েছিলাম। ও চালাচ্ছিল, আমরা একটু দেখছিলাম। তো তারপরে দুপুরে গোসল করে নিয়ে মা খাবার দিয়ে দিয়েছিল, সব খেতে বসে পড়েছিলাম। আজকে খাওয়ার খুব অল্প সাদামাটা ছিল। এই যে লাল শাক ভাজা, যেটা আমার খুবই ফেভারিট, ওর জন্য আমি প্রথমে লাল শাক ভাজাটাই নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মোচা দিয়ে আলু দিয়ে ঘন্ট হয়েছিল, আর একটু আলু ভাজা করেছিল। এরকমই যা হোক কিছু একটু অল্পর মধ্যেই তরকারি ছিল। খুব বেশি আজকে মানে ঝোল টাইপের কিছু ছিল না, এই শুকনো শুকনোই খেয়েছি, খুব ভালো লাগে। কারণ আজকে খেয়ে দিয়ে একটু বাজারের দিকে যেতে হবে। বাজারে বলে তো অনেকটাই দূরে যাওয়ার ছিল। তারপর খাওয়ার পরেই দেখছি মা এখানে ডাকছে, বলছে দেখবি একটা জিনিস। তারপরে এসে দেখছি হ্যাঁ, আমাদের মুরগিটা না ঠিক এইটুকু একটা ডিম পেড়েছে। তো মাকে দেখাতেই মা বললো যে এই ডিমটা নাকি খায় না বা কিছু, যাই হোক এবার বলছিল, দিয়ে বললাম ডিমটা রেখে দিই, আমি ডিমটা দিয়ে একটা জিনিস বানাবো। তো কী বানাবো আমি পরে তোমাদের দেখাবো। তো তারপর আমি বোনের সাথে বেরিয়ে গেলাম একটু ব্যাংকের উদ্দেশ্যে। মানে আমরা যে ব্যাংকে যাই তার থেকে অনেকটা দূরে এই ব্যাংকটা। এখান থেকে ব্যাংকে এটিএম করেছিলাম, সেই এটিএমের একটু কাজ ছিল। তো সেগুলো করার জন্য অনেকটাই যেতে হয়েছিল আমাদের। তো এখানে এসে সেই কাজগুলো একটু করছিলাম। তো এই যে কাজও কমপ্লিট হয়ে গেছে, আমরা ওখান থেকে বেরিয়ে চলেই যাব। তারপরে দেখছি এখানে মানে ঝালমুড়ি, বারো ভাজা এইসব বিক্রি হচ্ছিল। তো ভাবলাম একটু কিনে নিই, যে খেতে খেতে যাব। এই যে কাকুটা বানাচ্ছিল ঝালমুড়ি বিক্রি করছিল, কিন্তু আমরা ঝালমুড়ি নিইনি, কারণ এই খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এই যে বারো ভাজা যেটা করে মটর ফটর সব দিয়ে, তো সেটা নিয়েছিলাম একটু, দুজনে একটু একটু করে খেয়ে নিলাম। তো আমরা আবার এটা খেয়ে শেষ করে রাস্তায় যেতে যেতেই আবার একটা কাকু দেখছি বিক্রি করছে। ভাবলাম আবার একটু কিনে নিই, কিন্তু ওটা বেশ ভালো ছিল, এটাই খুব ঝাল ছিল, ওর জন্য এটা সেরকম খেতে পারিনি। তো তারপরে ব্যাংকের কাজটা মিটিয়ে আমাদের এখানে যে ব্যাংকটা ছিল সেইখানে একবার এসে ঢুকলাম। তো এখানের কাজটাও মিটে গেল খুব তাড়াতাড়ি। ভেবেছিলাম এখানে এসে একটু দেরি হবে হয়তো, তো দেরি হয়নি। তারপর সোজা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে সন্ধ্যাবেলা দেখছি আমার ছোটো বোন চাউমিন বানিয়েছে, আমার মেয়ে খাবে সেই হিসেবে কোনো রকম ঝাল মশলা কিচ্ছু দেয়নি, সাদা সিম্পল চাউমিন বানিয়েছে। তো আবার সন্ধ্যাবেলা আবার কারেন্টও চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। একটা মোমবাতি জ্বালিয়ে আমরা সব বসেছিলাম। এই তো মোমবাতি জ্বালিয়ে বসতে বসতে সন্ধ্যা অনেকক্ষণই কারেন্ট ছিল না, তার জন্য সেরকম কিছু আমি ভিডিও তুলিনি গো। তারপরে দেখছি একটা আতা আছে, আতা আমার খুব ফেভারিট, আব্বা নিয়ে এসছে দেখছি। তো সবাই ভাত বেড়েছে, মা ওইদিকে একটু ভাত ফাত খেয়ে নিয়ে আতাটা খেয়ে নিচ্ছি। তো আমি আতাটা রাতেতেই ভেঙে খেয়ে নিয়েছি। তো এখানেই ভিডিও শেষ করছি, ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।